الله أكبر الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জামিয়া রাহমানিয়া আজিজিয়া। আজকে মামুনুল হক সাহেব এই মাদ্রাসায় প্রথম এসেছেন। ইতিমধ্যে হুজুর এই রুমে আছেন এবং এখন নামাজ আদায় চলছে। যারা নামাজ পড়ে নাই তারা নামাজ আদায় করে নিচ্ছে। এখানে মামুনুল হক সাহেব নামাজ পড়ছেন। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুযোগ হলে লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু নাঈম আল মাহমুদ ময়মনসিংহ থেকে, ধন্যবাদ। আরও যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন। আবু নাঈম আল মাহমুদ লিখেছে সফলতা কামনা করছি। এই মুহূর্তে নামাজ চলছে এবং এই রুমটার ভেতরেই আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুম রয়েছেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবার জন্য। Allahu Akbar. কমেন্টের কি অবস্থা?
মানিকগঞ্জ থেকে দেখতেছি। দর্শক, এখন নামাজ চলছে। ইনশাআল্লাহ নামাজের পরেই আল্লাহ মামুনুল হক সাহেবের আলোচনা হবে। অনেকেই কমেন্ট করছেন, অনেকে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরা লাইভটা দেখাবার জন্য। السلام عليكم ورحمة الله। মাওলানা ওসমান গনি আজাদি তিনি সিরাজগঞ্জ থেকে দেখছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মালয়েশিয়া থেকে দেখছেন সাখাওয়াত হোসেন, আরও অনেকেই দেখছেন। মুফতি আব্দুল হাফিজ শাকিল সিলেট হবিগঞ্জ থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ নামাজ শেষ হয়েছে। আমরা ভিতরে যাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা হবে। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে মাহাদি হাসান নাবিল। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে অত্র জামিয়ার শিক্ষার্থী মাহাদি হাসান নাবিল। সামনে কেন নিষেধ ভাই, বসে দেন আপনি, বসেন ভাই, মা নিষেধ ভাই, নিষেধ ভাই, বকা দিবেন, বকা দিবেন, আপনি বসেন, বসে করেন, বসে করেন, ফোন দিতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوا
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকের সংবর্ধনা অনুষ্ঠানের প্রারম্ভ করলাম। প্রথমে আমি উপস্থিত মেহমানান বৃন্দ এবং উলামা একরাম যারা এসেছেন সকলের কাছে অনুরোধ করব, আমাদের জায়গা ছোট, আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে, একটু কষ্ট হলেও আমরা এখানে শৃঙ্খলার সাথে বসবো এবং চেপে চেপে বসবো, যাতে বেশি মানুষ যারা বাহিরে আছে তারাও এখানে বসতে পারে। এবং আমরা জামিয়ার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আমাদের জায়গার অপ্রতুলতা, যেহেতু আমরা এখানে অস্থায়ীভাবে আছি এবং আমাদের এই জায়গাগুলো নিজস্ব নয়, আমাদের ব্যবস্থাপনা আমরা চাইলেও অত্যন্ত সুন্দর করে করা সম্ভব নয় এবং আমাদের এই যে কষ্টটি আমরা সকলেই জানি, এই কষ্টটি আমাদের সামনে যে মহান ব্যক্তিত্ব বসে আছেন হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি দ্বীনের পথে অবিচল এবং দৃঢ় থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার কারণে তিনি বলদর্পী শক্তির রসাতলে পড়েছেন এবং আমাদের যে ভবন ছিল সেই ভবন আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা দ্বীনের জন্য আত্মত্যাগ দিয়ে আমাদের এই যে অবস্থা আপনারা প্রত্যক্ষ করছেন, এই অবস্থা আমরা আল্লাহর জন্য মেনে নিয়েছি। আমাদের এই কষ্টে আপনাদেরকেও কিছুটা ভাগী করতে চাই। আজকে আপনারা এখানে এসেছেন, কষ্ট হচ্ছে, আমি মনে করি এই কষ্টটি দ্বীনের জন্য আমরা সকলে আনন্দ চিত্তে মেনে নিতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়াকে নিয়ে রচিত একটি সঙ্গীত শুনবো। পরিবেশন করবে অত্র জামিয়া ছাত্র জামিল আহমদ ও তার সঙ্গীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে ফের ফিরে নিরুপমা দর্শের ঝান্ডা নিয়ে শত জ্বালা যন্ত্রণা সইলেন শাশ্বত চেতনার সাহস নিয়ে। আমাদের মাঝে ফের ফিরে নিরুপমা দর্শের ঝান্ডা নিয়ে শত জ্বালা যন্ত্রণা সইলেন শাশ্বত চেতনার সাহস নিয়ে। লাখো কোটি মানুষের হৃদয় মিনার গড়ে ওঠে তাকে নিয়ে অতি নীরবে। লাখো কোটি মানুষের হৃদয় মিনার গড়ে ওঠে তাকে নিয়ে অতি নীরবে। তিনি শাইখুল হাদিসের কৃতি সন্তান আল্লামা মামুনুল হক। মামুনুল হক হিমালয় নত হয় দেখে যার সে অন্যায় অসত্য নাশে যেইবি। হিমালয় নত হয় দেখে যার সে অন্যায় অসত্য নাশে যেইবি। রচেছেন যিনি কত মানুষের রে, রচেছেন যিনি কত মানুষের রে ভালোবাসাময় এক পুষ্পোদ্যান। তিনি শাইখুল হাদিসের সন্তান, তিনি শাইখুল হাদিসের সন্তান। তিনি এ জামানার বিন হাম্বল শাইখুল হিন্দের পতাকাধারী। শত বাধা জিঞ্জির বন্ধুর পথ তার সাথে হয়ে মোরা দিব পারি। তিনি এ জামানার বিন হাম্বল শাইখুল হিন্দের পতাকাধারী। শত বাধা জিঞ্জির
বন্ধুর পথ তার সাথে হয়ে মোরা দিব পাড়ি লাখ কোটি মানুষের হৃদয় মিনার গড়ে ওঠে তাকে নিয়ে অতি নীরবে লাখ কোটি মানুষের হৃদয় মিনার গড়ে ওঠে তাকে নিয়ে অতি নীরবে তিনি শাইখুল হাদিসের কৃতি সন্তান আল্লামা মামুনুল হক হাদিসের মাসনাদ তিনি সম্রাট নেই কোনো সেখানে তার তুলনা বাতাসে বাতাসে মৃদু গুঞ্জন কলা কলা হাদাসানা হাদিসের মাসনাদ তিনি সম্রাট নেই কোনো সেখানে তার তুলনা বাতাসে বাতাসে মৃদু গুঞ্জন কলা কলা হাদাসানা বরিত মানিত তাকরিরে তার বরিত মানিত তাকরিরে তার জোড়াবে আবার হৃদয় প্রাণ তিনি শাইখুল হাদিসের সন্তান তিনি শাইখুল হাদিসের সন্তান তিনি শাইখুল হাদিসের সন্তান তিনি শাইখুল হাদিসের সন্তান আসসালামু আলাইকুম অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে হজরতের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের আলোকপাত আমরা এই সঙ্গীতের মধ্য দিয়ে পেলাম। এ পর্যায়ে হজরতকে কেন্দ্র করে আরেকটি সঙ্গীত পরিবেশন করবে অত্র জামিয়ার মুদাররিস হজরত মাওলানা মুফতি সাইদ আহমদ ও তার সঙ্গীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে ফিরলে তুমি শাইখ মামুনুল হক, শপথ নিলে খেলাফত নয়তো শাহাদাত। মুক্ত জীবনে ফিরলে তুমি শাইখ মামুনুল হক, শপথ নিলে খেলাফত নয়তো শাহাদাত। তুমি শাইখ মামুনুল হক, শপথ নিলে খেলাফত নয়তো শাহাদাত। তোমার ডাকে নেতৃত্বে করছি সবে পণ, দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামী জীবন। তোমার ডাকে নেতৃত্বে করছি সবে পণ, দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামী জীবন। মুক্ত জীবনে ফিরলে তুমি শাইখ মামুনুল হক, শপথ নিলে খেলাফত নয়তো শাহাদাত। তোমার ডাকে নেতৃত্বে করছি সবে পণ, দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামী জীবন। খেলাফত খেলাফত, দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত। খেলাফত খেলাফত, দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত। খেলাফত খেলাফত, দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত। জালিম শাহির কারাগারে বন্দী জীবন শেষে ফিরলে তুমি দিন বিজয়ের দীপ্ত শপথ নিয়ে। জালিম শাহির কারাগারে বন্দী জীবন শেষে ফিরলে তুমি দিন বিজয়ের দীপ্ত শপথ নিয়ে। জালিম শাহির কারাগারে বন্দী জীবন শেষে ফিরলে তুমি দিন বিজয়ের দীপ্ত শপথ নিয়ে। ছিলে তুমি কারাগারে, দেশ ছিল নীরব। ছিলে তুমি কারাগারে, দেশ ছিল নীরব। বিপ্লবী গর্জনে ভেসে হবে সরব। জালিম শাহির কারাগারে বন্দী জীবন শেষে ফিরলে তুমি দিন বিজয়ের দীপ্ত শপথ নিয়ে। ছিলে তুমি কারাগারে, দেশ ছিল নীরব। বিপ্লবী গর্জনে ভেসে হবে সরব। কারাগার থেকে মুক্ত তুমি, দেশ হলো আজাদ। কারাগার থেকে মুক্ত তুমি, দেশ হলো আজাদ। শপথ তোমার খেলাফত নয়তো শাহাদাত। খেলাফত খেলাফত,
শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত আল্লামা মামুন তুমি খেলাফতের বীর ওমর খালিদ তারিক মুসার পথের পথিক আল্লামা মামুন তুমি খেলাফতের বীর ওমর খালিদ তারিক মুসার পথের পথিক প্রতি ফোঁটা জুলুমবাজির বদলা নেওয়া হবে প্রতি ফোঁটা জুলুমবাজির বদলা নেওয়া হবে শেখুল হাদিসের বাংলাদেশে দিনের বিজয় হবে আল্লামা মামুন তুমি খেলাফতের বীর ওমর খালিদ তারিক মুসার পথের পথিক প্রতি ফোঁটা জুলুমবাজির বদলা নেওয়া হবে শেখুল হাদিসের বাংলাদেশে দিনের বিজয় হবে বীর বাহাদুর মামুনুল হক জিন্দাবাদ বীর বাহাদুর মামুনুল হক জিন্দাবাদ শপথ তোমার খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত রহমানিয়া আজিজিয়া সংগ্রামী এক নাম রহমানিয়া আজিজিয়া জিয়া সংগ্রামী এক নাম নাম্বা ভবন মাদ্রাসা নয় লক্ষ্য প্রতিষ্ঠান রহমানিয়া আজিজিয়া সংগ্রামী এক নাম নাম্বা ভবন মাদ্রাসা নয় প্রতিষ্ঠান জীবন দিতে তৈরি করা সেই শিকাফিলা বাংলাদেশে এই সময়ের শ্রেষ্ঠ উপমা জীবন দিতে তৈরি মোরা সেই সে কাফেলা বাংলাদেশে এই সময়ের শ্রেষ্ঠ উপমা রহমানিয়া আজিজিয়া সংগ্রামী এক নাম নাম্বা ভবন মাদ্রাসা নয় প্রতিষ্ঠান জীবন দিতে তৈরি মোরা সেই সে কাফেলা বাংলাদেশে এই সময়ের শ্রেষ্ঠ উপমা মরলে শহীদ বাঁচলে গাজী লড়বে বীরের জাত মরলে শহীদ বাঁচলে গাজী লড়বে বীরের জাত শপথ তোমার খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত শপথ করে খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত মুক্ত জীবনে ফিরলে তুমি শেখ মামুনুল হক শপথ নিলে খেলাফত নয়তো শাহাদাত তোমার ডাকে নেতৃত্বে করছি সবে পথ দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামে জীবন খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত সবাই খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত খেলাফত খেলাফত দিনের পথে খেলাফত নয়তো শাহাদাত আলহামদুলিল্লাহ আমরা সকলে সকলেই আমাদের সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা পরিচালিত করব। এ পর্যায়ে আমরা সকলেই জানি আমাদের হযরতুল আল্লাহ হযরত মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি কারারুদ্ধ হওয়ার পর আমরা এখানে এসে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু এর আদর্শ চেতনায় এই প্রতিষ্ঠান এখানে গড়ে তোলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া।
এবং ছায়ার মতো তার সঙ্গী হয়ে সর্বক্ষণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সকলে উপস্থিত আছে। দীর্ঘ 3 বছরেরও অধিক কাল ধরে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা চাতক পাখির ন্যায় যার দর্শ এবং ক্লাসের অপেক্ষায় অপেক্ষমান ছিল, তিনি হলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া। আমরা মরুভূমির তৃষ্ণার্ত পথিকের ন্যায় তার দর্শের জন্য অপেক্ষমান ছিলাম। দর্শের মস্তদে আসীন হবেন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, সমস্ত শিক্ষার্থীরা আনন্দিত। সকলের পক্ষ থেকে হযরতকে সংবর্ধনা এবং খোশ আমদেদ, আহলান সাহলান। এ পর্যায়ে সমস্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে রহমানিয়া ছাত্র কাফেলার মাধ্যমে হযরতকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হবে এবং বরণ করে নেওয়া হবে। হযরতের হাতে ফুলের তোড়া প্রদান করবে জামিয়া রহমানিয়া আজিজিয়ার ছাত্র কাফেলা, ছাত্র সংগঠন, ছাত্র কাফেলার দায়িত্বশীল বৃন্দ। ছাত্র কাফেলার দায়িত্বশীল বৃন্দ হযরতকে ফুলের তোড়া অর্পণের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করবে এবং অত্র জামিয়ায় খোশ আমদেদ জানাবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে হযরতকে সংবর্ধনা দেওয়া হলো। এ পর্যায়ে জামিয়ার পক্ষ থেকে জামিয়ার সকল আসাতিজা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুরব্বিগণ, মুনতাজিমিন ইকরাম, জামিয়ার পরিচালনা পরিষদ সকলের পক্ষ থেকে হযরতকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহুল আলিয়া এবং হযরত মাওলানা মাহফুজুল হক আলিয়া মাদ্রাসা শিক্ষক এবং মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বরকাতুহু এবং মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ হযরতকে ফুলের মাধ্যমে সংবর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছেন। নারায়ে তাকবীর, আহলান সাহলান, আহলান সাহলান, মামুনুল হক জিন্দাবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদের মধ্য থেকে অল্প কয়েকজনের আলোচনা আমরা শুনব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে। والصلاة والسلام على رسول الله أما بعد জামিয়া রহমানিয়া আজিজিয়ার শেখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ কারা মুক্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র জামিয়ার আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা এবং তৌহিদি জনতা। ইসলামের ইতিহাস হলো যে মার্কাজ থেকে তালিমের মেহনত হয়, সেই মার্কাজ থেকেই জিহাদের মেহনত হয়। ইসলামের ইতিহাস হলো এটাই, যেখান থেকে তাসাউফের মেহনত হবে সেখান থেকে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার মেহনত হবে। খায়রুল কুরুনের ইতিহাস থেকে নিয়ে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যে সকল সূর্য সন্তানরা ইসলামকে উন্নীত করেছে, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছে, তারা দুটি মেহনত করেছেন। একটি হলো তালিম আর তাসাউফের মেহনত, আরেকটা হলো ইসলাম এবং ইসলামী জিহাদ এবং ইসলামী আন্দোলনের মেহনত। আজকে এক শ্রেণীর আলেম সরকারের সুবিধা এবং তাগুতের আজ্ঞাবহ হয়ে তারা বলতে চাই আমরা তালিমের মেহনত ইতমিনানের সাথে করতে চাই। ইতমিনানের সাথে করতে চাওয়ার অর্থ কি? সরকার আর তাগুতের গোলামি করা? কখনো নয়। ইতমিনান হলো ইতমিনান আলাল ঈমান, ঈমানের উপর ইতমিনান থেকে সকল তাগুতের মোকাবেলা করে ইসলামের পতাকাকে উড্ডীন করার নামই হলো আজকের এই তালিমি মেহনত।
ইমাম আবু হানিফাকে থেকে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, আমাদের দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কাসিমুল খায়রাত, কাসেম নানুতাবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, এদেশের সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নূর হোসেন খাসিমি, মুফতি ফজলুল হক আমিনী একই ধারায় মেহনত করেছেন। আল্লামা মামুনুল হক সেই ধারারই বর্তমান সময়ের সবচেয়ে অপসীন সিফাতসালার। মাদ্রাসা দখল করে তালিমের নামে ভৌতাবাজি বন্ডামি করে জাতিকে বিভ্রান্ত করে তোমরা ভবন দখল করতে পেরেছো। জাতির ঘৃণা নিয়ে তোমরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত। আমরা ভবন চাই না, অট্টালিকা চাই না, আদর্শ নিয়ে শাহাদত বরণ করতে চাই। হয়তো শাহাদত, নয়তো খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদত। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কোনো সুযোগ সুবিধা চাই না, আদর্শ নিয়ে মরতে চাই। আসুন সবার প্রতি, আল্লাহ মামুনুল হক গতকালকে বলেছেন লা তাসরিবা, কোনো অভিযোগ নাই, কিন্তু ইসলামের উপর আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ মামুনুল হক সাহেবের মাধ্যমে এদেশে তালিমের মেহনত, তাজকিয়ার মেহনত, সিয়াসতের মেহনত, জিহাদের যে মেহনত চলছে এটা পূর্ণাঙ্গ করে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমি। মাওলানা ফজলুল করিম কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وليه والصلاة على نبيه أما بعد. আজকে সারা বাংলাদেশের তৌহিদি জনতা যারা ঈদকে উপলক্ষ করে আনন্দ উল্লাস করে, আমি মনে করি সারা দেশের তৌহিদি জনতা সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ আজকে মামুনুল হকের মুক্তি। প্রিয় সাথী ও বন্ধুগণ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমাদের এই দেশের ইসলামের আলো জ্বলছে। ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের আকাবিরিন কেরামের কোরবানি এবং মেহনতের উপর ভিত্তি করে আমাদের ইতিহাস জানা আছে। দারুল উলুমের ইতিহাস হলো ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা এবং নিজের ঈমান এবং আকীদাকে রক্ষার জন্য তালিম এবং তরবিয়তের মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনের ইরশাদ করা। আমরা ইতিহাস ভুলে যাইনি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দুশমনদের সাথে ময়দানে সশস্ত্র যুদ্ধ করেছেন, কারাবরণ করেছেন। সেই বরকতেই আজকে আমরা মামুনুল হকের মতো বীর মুজাহিদকে আমরা জেলখানা থেকে ফিরে পেয়েছি। এটা আমাদের আনন্দের বিষয়। আমরা মনে করি এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উলামায়ে কেরাম যে কুরবানি দিয়েছেন, উলামায়ে কেরাম যে কারাবরণ করে যে প্রতিজ্ঞার কুরবানি দিয়েছেন, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মামুনুল হক আমাদের বয়সে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মেহেরবানিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই রক্তের সূর্য সন্তান দুইজন, মাহফুজুল হক এবং মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। ইতিপূর্বে আমাদের জেল জুলুম কেটে অনেক ভাইয়েরা এসেছেন, দুঃখ এবং
কষ্টের কথা আমি বলছি। জেলখানা থেকে কষ্ট করে এসেও অনেকে হাত মিলাচ্ছেন ডাইনে বামে, আমরা ধিক্কার জানাই তাদেরকে। যারা জেলখানায় যায় নাই তারাও এদেশের প্রভুদেরকে খুশি করার জন্য তারা ডাইন বামে ঘুরছেন, এগুলি মানুষ জানে। আমরা আমাদের সিপাহ সালার মামুন ভাইকে আমরা অনুরোধ করব, এই জাতিকে নেতৃত্ব দিতে হবে আপনার। যত ধরনের দালাল আছে তাদেরকে ডিঙ্গাইয়া তৌহিদি জনতাকে সামনে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আপনাকে। আপনার সাথে এদেশের তৌহিদি জনতা শুধু মাদ্রাসামুখী নয়, স্কুল কলেজ এবং ভার্সিটির দিনদার পরহেজগার তবকার সকল শ্রেণীর মানুষ আপনার সাথে আছে। আপনি সাহসিকতার সাথে হিম্মত এবং কোরবানির সাথে এগিয়ে যান, জাতি আপনার সাথে সাথ দিবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এখানে সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে আমরা আলোচনায় দিতে পারবো না, এজন্য দুঃখিত। এবং যারা কষ্ট করে এসেছেন জামিয়ার পক্ষ থেকে এবং জামিয়ার সকল আসিফজায়ে কেরামের পক্ষ থেকে আমরা তাদেরকে শুকরিয়া এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। দু একজন অতিথিকে আমরা শুধু সংক্ষিপ্ত সময়ের আলোচনা দিতে পারবো। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন অত্র জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ বরেণ্য আলোচক, সকলের পরিচিত মুখ হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব। হযরতকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله مولانا العظيم. আমি দীর্ঘদিন হয় অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আর তাছাড়া এই জাতীয় প্রোগ্রামে বয়ান বক্তব্য দেওয়ার অভ্যাস আমার নেই। আসছি মূলত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মুহাব্বত। উনি তো আমার রুহানি পিতা, সঙ্গত কারণেই তার সন্তানেরা আমার ভাই। আমার আপন ভাইদের শ্রদ্ধা মুহাব্বত ভালোবাসা আমার অন্তরে যেমন, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তানদের প্রতি মুহাব্বত ভালোবাসাটা ঠিক তেমন। মাপতে গেলে হয়তো আধা ইঞ্চি বেশি হয়ে যেতে পারে, কমার কোনো সম্ভাবনা নেই। আমি মামুন ভাই অ্যারেস্ট হওয়ার পরে তো সবাই তো একটা অবস্থা পার করেছি, লম্বা টাইম 7-8 মাস পর্যন্ত। তো আমি একটু ভাবতেছিলাম যে মামুন ভাইয়ের বিরুদ্ধে তো অনেক আগের থেকে মামলা আছে, মাঝে মাঝে বলতাম। তো এখন এতগুলি মামলার মধ্যে যেই দোষটা ফোকাস করে তারা নিয়ে গেল, এইটাতে নিয়ে গেল কেন? এটা একটু ভাবলাম, ভাবার পরে আমার দিলের ভিতরে আসলো মামলা তো অনেকগুলি, তার ভিতরে একটা মামলা যে মামলায় সারা দেশে ফোকাস হয়েছে, আর সেই মামলার ব্যাপারে কালাম করেছে এদেশের সবচাইতে বড় একজন মানুষ। সেই মানুষটা এমন একটা জিনসের, যেই জিনসের একজনের অভিযোগে অতীতের একজন পয়গম্বর অ্যারেস্ট হয়েছিলেন। আমি তখনই ভেবেছি এবং আমার আল্লাহ পাকের উপরে আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই বলছি 42টা মামলার মধ্যে এটাকে বেশি ফোকাস করে সর্বোচ্চ চেয়ার থেকে এ আওয়াজটা আসাটাই আমার মনে হয় যে আগামী দিনে এদেশের নেতৃত্বের বড় চেয়ারটা অল্প দিনের জন্য হলেও বেশি দিনের জন্য হলেও একদিন মামুনুল হক ভাইয়ের হাতে যাবে। আমরা সেই দিনের আশায় রইলাম। আসসালামু আলাইকুম। হযরত যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় মহান নেতা হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমের মাধ্যমে এই দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিন। আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করব অত্র জামিয়ার সম্মানিত নাজেমে তালিমাত ও নায়েবে মুহতামিম, যার বহু আত্মত্যাগ রয়েছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পেছনে,
হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো কথা বলবো এটা আমার মনে ছিল না, বলার মতো আসলে ক্ষমতা রাখিও না। শুধু মামুনুল হক সাহেবকে বলবো, আপনি গ্রেপ্তার হওয়ার পর এই জাতি কমপক্ষে 7-8টা ঈদ উদযাপন করেছে, কিন্তু আমরা ঈদ উদযাপন করতে পারিনি। সেই ঈদ আজকে আমাদের বিগত ঈদগুলো উদযাপন করছি আজকে। আমরা বড় তৃষ্ণার্ত ছিলাম, আমাদের তৃষ্ণার পরিমাণ আপনি হয়তো আমাদের চোখে দেখছেন। ঐক্যবদ্ধ হয়ে আপনার প্রত্যাশা, আপনার পথ পান তাকিয়েছিলাম। আমরা তালিম তারবিয়াতের লাইনে কোনো দিকেই কমতি করিনি। আমাদের এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও আমরা তালিম তারবিয়াতকে ধরে রেখেছি। আমরা প্রত্যাশা করব আপনি আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়ার কারামুক্তির পর অত্র জামিয়ার শিক্ষার্থীরা তাদের দেহে প্রাণ ফিরে পেয়েছে। আজকে আমরা সকলের পক্ষ থেকে হযরতকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত পেশ করার জন্য অনুরোধ করব। একটি বিশেষ পরিস্থিতিতে যখন আমরা 7 মসজিদ সংলগ্ন ভবন ছেড়ে প্রায় 1000-এর উপরে শিক্ষার্থী এবং সমস্ত শিক্ষক এবং মাদ্রাসার সমস্ত সবাইকে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, যেই মহিরু, যেই মহান ব্যক্তিত্ব নির্ভীক চিত্তে আমাদেরকে আশান্বিত করেছিলেন যে আমাদের ভবন নেই, কোনো কিছু নেই, কিন্তু এরপরে আমাদের শিক্ষা কার্যক্রম চলবে, দিনের কাজ চলবে, যার সাহস এবং নেতৃত্বে এই প্রতিষ্ঠান চালচুলহীন অবস্থায় তার শিক্ষাধারাকে অব্যাহতভাবে চালিয়ে গিয়েছে, সেই মহান ব্যক্তিত্ব জামিয়া রহমানিয়া আজিজিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদুয়ের সম্মানিত সাহেবজাদা বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব এবং যিনি আমাদের হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়ার মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, নীরবে নিভৃতে দৌড়াদৌড়ি করেছেন, চেষ্টা করেছেন, হযরতুল আল্লাহ মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, জামিয়া রহমানিয়া আজিজিয়ার তার কারামুক্তি উপলক্ষে আয়োজিত মাদ্রাসার আসাতিজা এবং সকল ছাত্রবৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা এবং প্রতিকূলতার মধ্যে ফেলেছেন, কিন্তু আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা এই প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে একাকী ছেড়ে দেননি। প্রতি মুহূর্তে
আল্লাহর রহমত এবং নুসরত আমাদের শামিল হাল ছিল, এটাই আমাদের বিশ্বাস এবং এটাই বাস্তবতা। আল্লাহর কোরআন এই ব্যাপারে বিভিন্ন সাক্ষী দেয় যে হযরত আবু বকর সিদ্দিক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন, তখনও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়া সময় পার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বিচলিত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে বিচলিত হওয়ার কিছু নেই, পেরেশানি আল্লাহ তাআলাই দেন এবং আল্লাহর নৈকট্যশীল বান্দাকে পেরেশানি দেন আল্লাহর আরো বেশি নিকটবর্তী করার জন্য। তো যদি আল্লাহর বান্দা আল্লাহর এই কারিশমাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, এই নিগূঢ় বিষয়টাকে যদি আত্মস্থ করতে পারে, বুঝতে পারে, তাইলে তার জন্য প্রতিকূলতা এটা তার উন্নতি এবং অগ্রগতির সোপান, এটাই সে বিশ্বাস করে, এটাই তার সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল প্রতিকূলতার মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিল যে আমরা যারা একসাথে তালিম, তারবিয়াত, তাজকিয়া, আন্দোলন, সংগ্রাম সবগুলা কাজ একসাথে করছিলাম, নানা রকমের প্রতিকূলতার মধ্যেও পারস্পরিক পরামর্শের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট ছিলাম। সেখান থেকে মাওলানা মামুনুল হক সে আমাদের কাছ থেকে দীর্ঘ 3 বছরের অধিক কাল বিচ্ছিন্ন ছিল। স্বাভাবিকভাবেই আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার বিষয় ছিল এটা, আমাদের অনুপস্থিতি বড় বিষয় ছিল না, কারারুদ্ধ হওয়া এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যে কয়েকজন পরামর্শের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার ব্যাপারে আমরা পারস্পরিক আস্থাশীল ছিলাম, সেখান থেকে একজন মানুষের অনুপস্থিতি আমাদের জন্য সেটা ছিল সবচেয়ে দুশ্চিন্তা এবং সবচেয়ে চিন্তা ফিকিরের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছেন, আগেই বলেছি, একা ছেড়ে দেননি। আমরা বাহ্যিকভাবে হয়তোবা আমাদের সেই পরামর্শের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছি, কিন্তু আল্লাহর রহমত আর নুসরত যেহেতু আমাদের শামিলে হাল ছিল, এই জন্য আমি মনে করি যে আমাদের সেই শূন্যতাও আল্লাহ তাআলা কুদরতিভাবে পূরণের ব্যবস্থা করেছেন। যার কারণেই এত সকল প্রতিকূলতার মধ্যে অত্যন্ত হিম্মতের সাথে, উৎসাহের সাথে, আগ্রহের সাথে আমরা আমাদের এই বিগত 3 বছর সব কিছুকে হাসি মুখে বরণ করে আমাদের পথ চলা এক মুহূর্তের জন্য স্তব্ধ থাকেনি, বন্ধ থাকেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য আবারও শুকরিয়া আদায় করতেছি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কায় বিজয়ী অবস্থায় ঢুকছিলেন, আল্লাহ রাসূলের মুখে বাণী ছিল, উটের পিঠে চড়া ছিলেন, আল্লাহ রাসূলের কপাল নুয়ে একেবারে উটের কুহানের মধ্যে লাগছিল। স্বাভাবিকভাবে দুনিয়াদাররা এই রকমের বিজয়ের পরিবেশে, বিজয়ের পরিস্থিতিতে তাদের মাথা উঁচু থাকে, আর আল্লাহ ওয়ালাদের কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাসূল নমুনা পেশ করে গেছেন। যত বড় বিজয় তত বেশি নিজের মস্তককে অবনত করা, এটা হলো আল্লাহ রাসূলের শিক্ষা। এবং যত বড়ই বিজয় হোক না কেন, সেটার সামান্যতম কৃতিত্ব নিজের নয়, সবটাই আল্লাহর। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হালাত ছিল নতশির, আর জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া হাযামাল আহযাবা ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু
ওয়াহাজামাল আহজাবা ওয়াহদাহু। আমাদেরকে প্রতিটা সফলতার ক্ষেত্রে আল্লাহ রসুলের বাস্তব এই শিক্ষাকে আমাদের দিলের মধ্যে ধারণ করতে হবে। শুধু দিলের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রতিটা কার্যক্রমের মধ্য দিয়া, আমাদের বক্তব্যের মধ্য দিয়া, আমাদের চিন্তা চেতনা প্রকাশ করার মধ্য দিয়া আল্লাহ রসুলের এই সবক উম্মতের সামনে আবার আমাদেরকেই দোহরাইতে হবে। এই জন্য আমি আজকের এই আনন্দের দিনে ভবন ফিরে পাওয়া থেকে আরো বড় আনন্দের বিষয় এটা, এই আনন্দের দিনে আমিও আল্লাহ রসুলের সেই সবককে দোহরানো হিসাবে আমিও এটাই বলতেছি, আমাদের ওই প্রতিকূলতার মধ্যে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে পরিচালিত করতে থাকতে পারা এবং তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে একের পর এক সকল প্রতিকূলতাগুলোকে একে একে দূর করে দেওয়া এবং তারই একটা পর্যায়ে আমরা আজকে মৌলানা মামুনুল হককে আমাদের মাঝে আবার ফিরে পাওয়া, এই সবটার জন্যই আমি আল্লাহর কাছে এই কথাই স্বীকার করছি, এটাই ব্যক্ত করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যা কিছু করেছেন সেই এক আল্লাহই করেছেন। নাসারা আবদাহু, আমরা যা কিছু করেছি আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর নুসরতেই হয়েছে। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদাহু, আল্লাহ তাআলা দুশমনদের মনোবল ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোবলকে চাঙ্গা করেছেন একমাত্র আল্লাহই। আমরা এই মনোভাব নিজেদের মধ্যে, এই ফিকির, এই চিন্তা আমরা নিজেদের মধ্যে যত বেশি ধারণ করতে পারবো আমরা আমাদের সফলতার দিকে তত বেশি এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সকল সহকর্মীকে, মৌলানা মামুনুল হককে এবং আপনারা যারা আজকে এই মজলিসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতানো বাস্তবভাবে নমুনা হিসেবে পেশ করা এই সকল আদর্শ আমাদের জীবনে মজবুতভাবে ধারণ করে আমাদেরকে ইসলামের পথে, ইসলামের কালিমা উড্ডীন করার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ আমি এই গরমের মধ্যে, এই কঠিন প্রতিকূলতার মধ্যে আপনারা যে কষ্ট করে দীর্ঘ সময় থেকে কষ্ট করছেন, আমাদের আপনাদের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থাপনা করারও আমাদের হাতে নেই, বাকি এই কষ্ট আপনারা আন্তরিকতার সাথেই করছেন, কিন্তু আমরা যে পারছি না, আমাদের দিলের মধ্যে ব্যথা। এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে দোয়া যাচ্ছি আমরা আগামী দিনের জন্য আপনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কমতি নাই, এর আবেদন রেখে আমাদের অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের প্রধান মুফতি এবং অন্যতম আমাদের মুহাদ্দিস হুজুরও আয়েশা উপস্থিত হয়েছেন। হুজুর এই সকল বিষয় আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেন। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, কিন্তু হুজুর উপস্থিত হইতে ভুলেন না। তো এটাও আজকেও আবার এই বছরের শুরুতেও হুজুর একটা বিষয় আমাদেরকে তানবিহ করেছেন, ওই দিন বলছেন, আর আজকে হুজুর বলা ছাড়াই আয়েশা উপস্থিত হয়ে আমাদেরকে আবারও তানবিহ করলেন যে এই সকল বিষয়ে আমরা যেভাবে নিজেদের মধ্যে উৎসাহ আমরা অনুভব করি, হুজুরের মধ্যে এই ক্ষেত্রে উৎসাহের কোনো কমতি নাই। তা আমি মাদ্রাসার ইন্তেজামের পক্ষ থেকে হুজুরের কাছে মাফ চাইতেছি যে আমরা আজকের এই অনুষ্ঠানেও হুজুরকে সেইভাবে সময় মতো হয়তো সংবাদ দিতে পারি নাই। তো আর এছাড়া আমাদের আরেকজন বিশিষ্ট ব্যক্তি হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি আমার দারুল উলুম দেওবন্দের সাথী এবং জামিয়া রহমানিয়ার এক সময়ের তিনি ওস্তাদ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। কিন্তু সময় যেহেতু একেবারে অল্প, মাগরিবের নামাজের সময় হয়ে আসতেছে, আর একেবারে অনেক মানুষেরও কষ্ট একেবারে সীমাতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমি আলোচনা এখানে শেষ করছি এবং আমি আশা করব যে অন্যদের আলোচনা